প্রিয় আপুরা ভাইয়ারা আসসালামু আলাইকুম। আজকে আমি চিনি ছাড়া কিভাবে পুডিং বানাবো সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। আমি পুডিং বানানোর জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিব। শুধু ক্যারামেলের জন্য একটু চিনি নিব, আর কোনো চিনি অ্যাড করব না। ক্যারামেলের জন্য একটা পাত্র চুলায় বসিয়ে দিলাম। এখন চিনি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। ক্যারামেল হওয়া পর্যন্ত নাড়তেই থাকব। আমার ক্যারামেলটা হয়ে গেছে। আমি একটা স্টিলের বাটিতে ক্যারামেল ছড়িয়ে নিচ্ছি। ছড়ানো হয়ে গেছে। শুধু ডিম আর দুধ ফেটে নিব। মাত্র 2টা ডিম দিয়ে আমি পুডিং বানাবো। তোমরা একটা ডিম দিয়েও বানাতে পারো। এখানে আমি দুধ নিয়েছি 500 গ্রাম। জাল করার পর 250 গ্রাম হয়েছে। এখন আমি ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো ফেটতে থাকব। ভালোভাবে ফেটে নিব। ফেটানো হয়ে গেছে। আমি এর মধ্যে একটা সাদা এলাচের বিচি থেতো করে দিলাম, ডিমের গন্ধ যেন না লাগে। ডিমের মিশ্রণের মধ্যে দুধ ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আবারও ফেটতে থাকব। ফেটানো হয়ে গেছে। আমি স্টিলের বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমি রাইস কুকারে একটু পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিব। তোমরা যে কোনো চুলাতে দিতে পারো। বাটিটা স্ট্যান্ডের মাঝখানে বসিয়ে দিব। মাত্র 5 থেকে 7 মিনিট পর রাইস কুকারের সুইচ অফ করে আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। তো আমার পুডিংটা হয়ে গেছে। এখন নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। যদি কেউ তাড়াতাড়ি খেতে চাও তাহলে ডিপ ফ্রিজে 5 মিনিট রেখে দিও। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন অনেক সুন্দর হয়েছে পুডিংটা। যে কেউ সহজেই বানাতে পারবে। এই পুডিংটা সবাই খেতে পারবে। যাদের সুগার আছে তারাও খেতে পারবে। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে। তো আপুরা ভাইয়ারা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।